আসসালামু আলাইকুম। আধুনিক কৃষি উদ্যোক্তা পেজ থেকে সবাইকে স্বাগতম। তো চলে আসলাম আবারও আমার বেগুন ক্ষেতের প্রজেক্টে। আজকে কিন্তু হারভেস্ট করব প্রায় 21তম বার। তো দেখতেই পাচ্ছেন আমার প্রজেক্ট কিন্তু এখন পর্যন্ত মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছে। তো 21তম হারভেস্ট করার পরেও কিন্তু আমি আমার প্রজেক্টের বেগুন কিন্তু এখন পর্যন্ত খুবই ভালো আছে, সাইজ বলেন কালার বলেন। কিন্তু আমার প্রজেক্টে দেখতেই পাচ্ছেন পানি সেচ ব্যবস্থা করতে হবে, কারণ মাটিটা একদম শুকনো হয়ে গেছে। কারণ কিছুদিন যাবৎ অতিরিক্ত গরম থাকার কারণে মাটিটা একদম শুকনো হয়ে গেছে। আমি একটু ভালোভাবে আপনাদেরকে দেখাই। দেখেন গাছের গ্রোথ কিন্তু মাশাআল্লাহ অনেকটাই ভালো। এই দেখেন মাটিটা কি পরিমাণ শুকনো হয়ে গেছে, কারণ কিছুদিন যাবৎ ধরে এত রোদ উঠে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ রোদ, শরীর ঘেমে একদম ভিজা ভেজা হয়ে গেছি। আমি আমার প্রজেক্ট থেকে 21তম বার হারভেস্ট করলাম, তার বেগুন আমি দেখাইতেছি। এই দেখেন সাইজ টাইজ সব কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছে এখন পর্যন্ত। কিন্তু কালার দেখেন, বেগুনের সাইজ দেখেন, দেখতেই পারছেন। আমি বেগুন চাষ করে খুবই খুশি, কারণ খুবই ভালো একটা ফলন পেয়েছি। কারণ এই প্রজেক্টটার মধ্যে আমি এতটা সময় দিয়েছি আর এত পরিচর্যা, আসলেই তার আমি পরিচর্যা বা পরিশ্রম করে আমি সফল হয়েছি। কারণ দেখতেই পারছেন আসলেই আমি এইটুক জায়গা থেকে দেখেন এই সামান্য এই ইস্পাহানি যাত্রা এই 6 লাইন, এই 6 লাইন থেকে দেখেন আমি কালকেও তুলছি 32 কেজি, আজকেও তো ওরকমই হবে, 30 থেকে 32 কেজির মতো হয়ে যাবে। তাহলে দেখেন 2 দিন টানা 2 দিনে এখান থেকে প্রায় 60 কেজি প্লাস আমি তুলতে পেরেছি। তাহলে দেখেন কি পরিমাণ বেগুন বা কি পরিমাণ জালি আছে। এখন পর্যন্ত কিন্তু ফুল দেখতেই পাচ্ছেন, ভরপুর ফুল আছে। কিন্তু আসলে আমার প্রজেক্টে একটা পানি সেচ ব্যবস্থা করতে হবে, তাহলে ফলন আরও ভালো পাবো। তো এমবারা পাশে যে দেখতে পাচ্ছেন ললিতা জাত, এটা এখন হারভেস্ট করা শেষ হয় নাই, এটা করব। দেখতেই পাচ্ছেন এটা খুবই বেগুন ভালো ধরে, কিন্তু এটার আসলে কি অতিরিক্ত তাপমাত্রার কারণে এই যাত্রার মধ্যে ফল ছিদ্রকারী পোকার আক্রমণটা একটু বেশি। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে একটু বেশি তুললে, এটা 20 কেজি তুললে তে আমার 7-8 কেজি বাদ পড়ে যায়। তো যাই হোক, আমি পরিচর্যা খুবই করছিলাম, এই হিসাবে আমি ভালো একটা ফলন পেয়েছি। এখন দেখতেই পাচ্ছেন আমি আসলে ধান কাটার কারণে খুবই বিজি বা ব্যস্ততা আছে, সে কারণে আমার ক্ষেতে কিছুদিন যাবৎ পরিচর্যা করা হয় না, কারণ আগাছা হয়ে গেছে। তো যাই হোক, আমি গত 2 থেকে 3 দিনের মধ্যে পানি সেচ দেওয়ার ব্যবস্থা করে দেব। ইনশাল্লাহ আবারও আমার ফলন আগের মতোই আমি পাবো। তো আশা করি সবাই আমার ভিডিও দেখবেন, আর আধুনিক কৃষি উদ্যোক্তা পেজে ফলো দিবেন, নিয়মিত ভিডিও দেখবেন, লাইক কমেন্ট করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার ইউটিউবে চ্যানেল আছে আধুনিক কৃষি উদ্যোক্তা নেমেই, তো আপনারা চাইলে ইউটিউবে যেয়েও সাবস্ক্রাইব করতে পারেন, এমনকি ভালো ভালো ভিডিও দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।